সবাই কি তোমার মতো বৃদ্ধ আর বেকার? আয় আয় মালতী আয়। বলছি আপনার ওই ছেলেরা ফোন টোন করে না, ওদের কথা বলেন না তো? করে তো, মাঝে মাঝেই ফোন করে। তুমি যেটা দিনের পর দিন আমার সঙ্গে করে চলে সেটা কিন্তু আমি আর সহ্য করব না। স্মৃতি জলে দিও আমায় ভুলে একটা গোটা দিন, নিজের মতো করে নিও। নমস্কার, টুডে স্টোরি ব্র্যান্ডিং এ এই মুহূর্তে আমরা আছি ক্লিকে এবং সেখানে আজকে ক্লিক শর্টসের রিলিজ করতে চলেছে মেজবাড়ি। দীপান্বিতা সেনগুপ্তের পরিচালনায় আমরা এখানে পাচ্ছি যে অভিনেতা অভিনেত্রীদের, তাদের সাথে তো কথা বলবোই, আর হই হই করে মেজবাড়িতে কি হতে চলেছে আসুন দেখে নিই। আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে এত কাল ধরে জড়িয়ে আছেন, সেই 13 পার্বণ মনে আছে আপনাদের, সেইখান থেকে এই মিষ্টি মানুষটিকে আমরা পেয়েছি, আজও যাত্রা চলছে। তো মেজবাড়িতে এসে নতুন একটা ভূমিকায় কেমন লাগছে তোমার? খুব সুন্দর ইন্ট্রোডাকশনটা দিয়েছো। এই যে এতদিনের জার্নি করে এই মেজবাড়িতে আজকে যখন এসেছি, সত্যি মনে হচ্ছে অভিজ্ঞতার ঝুলি অনেকটাই ভর্তি, হয়তো আর দু একটা বাকি আছে। ভীষণ ভালো লেগেছে। দীপান্বিতা যে সুন্দরভাবে গল্পটা লিখেছে, বুঝিয়েছে এবং এঁকেছে, সেই রংটা আমাদের মধ্যেও ছড়িয়ে দিতে পেরেছে, যার ফলে অভিনয় করতে গিয়ে কোথাও ভীষণ নস্টালজিক হয়ে গেছি, কষ্ট হয়েছে ভেতরে, ভালো লেগেছে। আমার বিশ্বাস সেই মেজবাড়ি সত্যি উপভোগ করার মতন একটা ছবি হয়েছে, অন্তত মন ছুঁয়ে যাওয়ার মতন তো হয়েইছে। দিদি, মেজবাড়ি মানেই হয় কি একাকী একটা জীবন, যেখানে অনেক সময় গেস্টরা দেখা করতে আসে, এরকমই একটা জীবনযাত্রা মেজবাড়ি। সবাই তাদের নিজের জীবন নিয়ে ব্যস্ত, সেই মেজবাড়ি সেই জীবনেরই একটা অংশ। হ্যাঁ, আসলে এই মোবাইল ডিজিটালাইজেশন সবটা মিলিয়ে মানুষ এত বেশি নিজের সাথেই নিজে থাকে, অন্যকে ভালোবাসা দিতে ভুলে গেছে। ভালোবাসাটা যদি একটু ছড়িয়ে দেওয়া যায়, আমার বাড়ির বাইরে একটু যদি ভাইকে বা পাশের পরিচিত জনকে যদি একটু ভালোবাসা যায়, তাহলে পৃথিবীটা আরেকটু সুন্দর হয়। তো এই সুন্দর পৃথিবীতে থাকতে তো সবারই তখন ভালো লাগবে, নিজেদের ছাড়া একটু অন্যদের ভালোবেসে দেখো, সত্যিই ভালো লাগবে। মেজবাড়ি কিন্তু সেই কথাই বলে। দেবদা, মেজবাড়ি এই যে শর্ট ফিল্মটি যেটা ক্লিকে রিলিজ হচ্ছে আজকে, এই ব্যাপারে কি বলবে? দীপান্বিতা এখানে যে হুমায়ুন আহমেদের যে গল্পটি বলার চেষ্টা করেছে, সেই গল্পটি একটা অন্যতর সম্পর্কের গল্প। মানে আমি বলছি মেজবাড়ি মানে 74.5 বয়স্ক সম্পর্ক, মানে দ্য ব্রিজেস অফ মেডিসন কাউন্টি বা হালামলের বাধাই হতে হোক, আমি বলছি তার থেকে বেরিয়ে মানব জীবনের মধ্যে বৈচিত্র্যের তো কোনো শেষ নেই। ফলে এখানে একগাদা মানুষ একটা মেজবাড়িতে থাকে, তাদের সম্পর্কের সমস্যা আছে, বাড়ির যে সমস্যাগুলো থাকে, এবং একজন হঠাৎ করে সেখানে গার্জিয়ানের মতো বোর্ডার আসেন থাকার জন্য, এবং সে এদের সবার মধ্যে ঢুকছে, কিন্তু সেইটা নিয়ে গল্পটা দাঁড়াচ্ছে এবং শেষে একটা অসাধারণ মানে পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, যেটা খুবই পজিটিভ। হুমায়ুন আহমেদ হিমু আমাদের প্রত্যেকেরই প্রিয় লেখক, কিন্তু তার একটা এত সুন্দর গল্পতে আমি কাজ করব কখনো ভাবতে পারিনি। সেজন্য ধন্যবাদ কাহিনী চিত্রনাট্যকার এবং পরিচালক দীপান্বিতা সেনগুপ্তকে আমাকে এই ছবিতে সুযোগ করে দেওয়ার জন্য। মেজবাড়ি আমার ভীষণ প্রিয় একটি গল্প লিখেছে এই মেজবাড়ি। ক্যামেরায় সৌরভ ছিল, কণ্ঠে রূপঙ্কর রয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত রয়েছে সঙ্গীত পরিচালনায়। কি অসম্ভব সুন্দর হয়েছে স্পেকট্রামের এই সুন্দর প্রয়াসটি। এখানে থাকতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমাদের সাফল্য কামনা করি। খেয়ালি দস্তিদার রয়েছেন আমার সঙ্গে। খুব ভালো হোক আমাদের এই ছবি, আপনারা সকলে উইশ করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে ক্লিক প্ল্যাটফর্মের শর্ট সিরিজে আমরা দেখতে পাচ্ছি শর্ট ফিল্ম মেজবাড়ি, এবং সেই মেজবাড়ির যিনি পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত, তার সঙ্গে কথা বলে নেবো এবং জানবো ওনার মেজবাড়িতে কি কি ঘটতে চলেছে। দীপান্বিতা, তোমার যে মেজবাড়ি, সেই মেজবাড়ি নিয়ে যদি আমাদের টুডে স্টোরি দর্শকদের কিছু বলো। নিশ্চয়ই। আগে টুডে স্টোরি সমস্ত দর্শককে আমার প্রাণ ভরা ভালোবাসা। আর এই মেজবাড়িতে একদম ঠিক, মেজবাড়ি প্রথমে আমাদের মনে আসে হই হই করা একটা জায়গা,
সেখানে এক একটা ঘর এক একটা গল্প বলে। এখানেও তাই আমার 6 জন চরিত্রকে দেখানো হয়েছে মেসের মধ্যে। তারা সবাই মেসের ভোটার, প্রত্যেকের জীবনে আলাদা আলাদা সমস্যা, এবং আমরা যেহেতু এখন সমস্যা খুব ভালোবাসি, খুব সাসপেন্স ভালোবাসি, আমরা এরকম একটা আমাদের স্বভাব এবং মন হয়ে গেছে। এখানেও তাই প্রত্যেকে খুব সমস্যায় জর্জরিত, কিন্তু তার মধ্যেও এখানে আমার যেটা মেসবাড়ির মূল যে একটা ঘটনা বা মূল যে আবেগ ছবিটাকে যেটা চালিয়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে একটা বৃদ্ধা ক্রমাগত সব বাকি সমস্ত বোঝারের থেকে কোন ঠাসা হচ্ছে। সে যে উদ্দেশ্যে এখানে এসেছিল বাকিটা হই হই করে কাটাবে জীবনের স্বামী মারা যাওয়ার পরে, কিন্তু সেটা সে ক্রমশই কিন্তু তার এই ফেলিওর হতে থাকছে তার লাইফে। তো সে চেষ্টা করেছে সবাইকে নিয়ে একসঙ্গে থাকার, এবং নানা ফন্দিয়াটে সবার থেকে বারবার করে অপমানিত হয়। তো শেষ পর্যন্ত সে এটাই সবাইকে দেখায় যে একসাথে বাঁচার নামই জীবন। আমারও সবাইকে এটাই বলার যে আমরা যদি সবাইকে একসঙ্গে ভাবি, অন্যের কথা যদি ভেবে চলি, তাহলে কিন্তু আমরা আরো ভালোভাবে থাকতে পারবো, অনেক ভালো ক্রিয়েট করতে পারবো।